মাত্র তাকওয়া আল্লাহর কাছে যায়। প্রত্যেকটা লুমে লুমে যে একটা নেকি হয়, ওই হাদিস জাল, ওই হাদিস জাল, ওই হাদিস জাল, ওই হাদিস জাল। সাহাবীরা এবার জিজ্ঞেস করলেন যে ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যে ভেড়ার ভেতরে যে এত পশম, দুম্বার ভেতরে যে এত পশম, তাহলে কি এত পরিমাণ পশম বিনিময়ে আল্লাহ নেকি দান করবে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বন্ধু বলেন, কি বলতেছেন দেখেন, ক্বালা বিকুল্লি ইশারাতিন মিনাল সাওফিল হাসানা। আমার সাহাবা ইকরাম বাবারা, আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আপনাদেরকে আমি এলান করে দিলাম, প্রত্যেকটা ভেড়ার এবং দুম্বার যত পশম রয়েছে, এমনকি যত বড়ই প্রাণী, যেই প্রাণীদেরকে আপনাদের জন্য কুরবানি দেওয়া জায়েজ করা হয়েছে, এই কুরবানির যতগুলো পশম থাকবে, এতগুলো পশমের বিনিময় একটার বিনিময় একটা করে নাকি আমার আল্লাহ আপনাদের আমলনামায় দান করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদান শাকুরা আল্লাযী أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আখিরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকতে নাই যার কোনো তুলনা। নবীজি ওনার শানে মহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত ২২ পারা পবিত্র কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ধন্য ও গো মদিনাবাসী, ধন্য আপনাদের এ জীবন, ধন্য ও গো মদিনাবাসী, ধন্য আপনাদের এ জীবন, আপনাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের বলিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে, এ পাপের দ্বারাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান ইমানদার মুত্তাকি আমার বাবাজিরা, বগুড়া জেলা ঐতিহ্যবাহী দরবার ঝোপগাড়ি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত গদিনী পীর সাহেব কিবলা, অত্র দরবারের সম্মানিত জাকির জাকিরান, পুরুষ মহিলা যিনি ইনসান, পর্দানিশীন আম্মা জান, মা বোন মেয়েরা, যারা জোহরের নামাজ একাকে আদায় করার জন্য আমাদের সাথে দোয়াতে মিলাদকে আমি শরীক হওয়ার জন্য যারা এখনও পর্যন্ত পর্দার অন্তরে বসে আছেন, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে লাইভ রেডিওতে সম্পৃক্ত থাকেন, আমি গুনাহগার খাকসান আলাইক শুরুতেই সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের জুমার বয়ান আমাদের সকলের জন্য দুনিয়াতে রোগমুক্ত, শোকমুক্ত, গয়বী, মদতপূর্ণ, আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ জুমা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে আজকে খুশির দিনে জুমার নামাজে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসলিম শরীফ, বুখারীর হাদিস এবং মিশকাতুল মাসাবির 121 পৃষ্ঠার হাদিস, আল্লাহর বন্ধু বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সকল দিনের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আজকে কিন্তু আবার 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, যদিও মক্কা মদিনাতে গতকালকে আরাফার যে দিনটা পালিত হয়, কারণ তারা আমাদের তুলনায় একদিন আগিয়ে, তারা আমাদের থেকে একদিন চন্দ্র হিসেব করে তারা একদিন আগে তাদের তারিখটা পরিবর্তন হয়, যেই কারণে গতকালকে তাদের আরাফার দিন হয়ে গেছে। কিন্তু তারপরও আমাদের যেহেতু আজকে বাংলার আকাশে, যেহেতু আজকে 9 জিলহজ, আজকে আরাফার দিন, আজকেও আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ বলেন। একে তো আমরা রমাদানুল আপনার কি বলে পবিত্র জিলহজ মাসের 9 তারিখ আজকে জুমার দিন পড়েছে, আবার আরাফার দিন পড়েছে। ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের সর্দার জুমার ঈদও খুশি আজকে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না বাবারা? অবশ্যই আছে, কারণ এই দিন আর খুঁজে পাবেন কিনা সম্ভাবনা নাই, এই দিন আর পাওয়া যাবে কিনা খুবই সম্ভাবনা কম। আপনি আমার হায়াত তো অল্প, যে কোনো মুহূর্তে টুডর টুমোরো আপনাকে আমাকে চলে যেতে হবে, কিন্তু তার পূর্ব মুহূর্তে যদি নিজে কিছু আমল করতে পারি, এই আমলটাই আপনার আমার জন্য টিকে যাবে। সুবহানাল্লাহ বলতে হবে। এই যে দেখেন আজকের দিনটা ইবাদতের দিন চলে গেল, আজকের যে রজনীটা চলে গেল, আল্লাহর বন্ধু বলেছেন এক একটা রজনী, এই যে আরাফা, ইয়াউমা আরাফার দিন, এক একটা রজনী রাত যেগুলো চলে যায়, অতিবাহিত হয় 1 থেকে 10 তারিখে পর্যন্ত, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহর হাবিব বলেন এক একটা লাইলাতুল কদরের সওয়াব দান করা হয়। বিশ্বাস হয় আপনাদের? সহিহ পাকা সনদের হাদিস, এগুলা বানানো গল্প নয়। আবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আপনার কি বলে জিলহজ মাসে এক একটা রোজার মর্যাদা
তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ। এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য সবাই মিলে সমস্যার মালিকের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল, যার কারণে আমরা এগুলো পাইছি। সুবহানাল্লাহ বলেন না। কার কারণে পাইছি? আমার নবীর জন্য। কারণ আমার আল্লাহ বলতেছেন কোরআন সূরাতুল আপনার কাউসার, আপনারা আমরা সবাই পড়ে থাকি। আমরা যে এই যে কুরবানি, আজ আগামীকাল কুরবানি হবে আমাদের, এই কুরবানিটা করছি, এটাও কিন্তু আপনার আমার জন্য করছি না, এটা আমার নবীজি করেছেন বলে আমরা করছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইন্না আতাইনা কাল কাউসার, আয় আমার নবী আপনাকে আমি কাউসার দান করলাম। এটা কখন দিয়েছেন? হাদিসের ভেতরে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসির থেকে বর্ণনা করছি। আল্লাহর নবী ঘুমাচ্ছেন তন্দ্রাচ্ছন্ন, এমন সময় ঘুম থেকে জাগ্রত হয়েই নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কন্না জোরে। আল্লাহর বন্ধু সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, ও দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমের থেকে জাগ্রত হয়ে মুস্কি মুস্কি কেন হাসতেছেন? সুবহানাল্লাহ বলেন না। কারণ নবী গো, আপনি যা করেন আপনার ঘুম পর্যন্ত আল্লাহ পাকের ওহী নাজিল হয়, আমরা তো জানি না আপনি ঘুমের ঘরে কি দেখলেন, আপনি নবী ভালো জানেন। আল্লাহর বন্ধু বলেন, ও আমার সাহাবী বাবারা, আমি ঘুমের ঘরে দেখি আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস সহ পৃথিবীর বুকে যত কিছু খৈরুন কাসির, যত কিছু ভালো নিয়ামত, সব কিছু আমি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ কন্না জোরে। নবীকে কি করেছে? দান করে দিয়েছে। আমি নবী দেখলাম জান্নাতুল ফিরদাউসের ভেতরে একটা নহর প্রবাহিত হচ্ছে। ওই নহরের আপনার পানি এত সাদা, দুধের চাইতেও সাদা, মিষ্টির চাইতেও মধুর চাইতেও মিষ্টি, এত সুন্দর একটা ঝর্ণার নদী দেখলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া কি জিব্রাইল, আপনি আমাকে কি জিনিস স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল করলেন? সুবহানাল্লাহ কন্না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, এটা হবে আপনার উম্মতের জন্য হাউজে কাউসার। আপনি যাকে পান করাবেন ওই ব্যক্তিটা কোনোদিন আর জাহান্নামে জ্বলবে না। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তার রহমত দিয়া, আপনি নবীর মধ্য দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আল্লাহর দেশে নবী, আল্লাহর দেশে নবী
উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন। নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ঈমান। আন নাবিয়্যু আওলা বিল মুমিন, সূরাতুল আহজাব 21 পারা লাস্ট পেজের ভিতরে রয়েছে হাফিজ কোরআন শরীফ 21 পারা লাস্টের পৃষ্ঠা 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিন, মুমিনের জীবনের চাইতেও বেশি প্রিয় আমার নবী। নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়। নবীর ভালোবাসা ঈমান বুখারীর 7ম পৃষ্ঠা কয়। নবীর দুশমনি বেঈমান সূরা বাকারার 98 আয়াত কয়। আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আল্লাহর দেশে নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। বলেন না, একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী উম্মতের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে, উম্মতের দিদার দিয়ে ধন্য করিবেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন। আল্লাহর বন্ধু দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূলকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ও আল্লাহর বন্ধু, আপনি মুস্কি মুস্কি হাসেন, আপনি নিশ্চয় স্বপ্নের ভেতরে কিছু দেখেছেন। সুবহানাল্লাহ কন্যা। নবীজি জিজ্ঞেস করলেন, ওমা আদহি, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কুরবানি কি? সুবহানাল্লাহ কন্যা। সাহাবীদের আকীদা দেখেন, আকীদা, নবীর সাহাবীদের আকীদা আমাদের মতো পচা নয়। নবীর সাহাবীদের আকীদা হচ্ছে নবী ইন্নাল্লাহ আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূল এর মুরাদ ভালো জানে, আপনি নবী ছাড়া আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। আচ্ছা, সাহাবীরা কি কিছুই জানে না? কিছুই বোঝে না? কুরবানি কি জিনিস তাদের জ্ঞানের ভেতরে নাই? এর আগেও তো কুরবানি সম্পর্কে তাদের ইলমের ভেতরে অনেক কিছু রয়েছে, কিন্তু তারা নবীর কাছে নিজেকে গোপন করে দিয়েছেন, নবীর কাছে নিজের ইলমকে বিক্রি করে দিয়েছেন। নবী যা বলবে তা মানবো, নবী যা করতে নিষেধ করবেন তা ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যা আইন করে দিয়েছে এর বাইরে যাওয়ার কোনো আপত্তি নাই। আমরা যা করব নবী যা করতে বলবে, কারণ আমরা নবীর কাছে গোলাম বিক্রি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আকীদা আর আমাদের আকীদা হচ্ছে, নবী যদি জানতো উহুদের ময়দানে নবীর দাঁত ভাঙলো কা? কথা করছেন না কেন? বলে না, বলে না, নবী যদি জানতো উহুদের ময়দানে দাঁত ভাঙলো কা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাড় হারিয়ে গেল, নবী তার উপর রাগ করলো কা?
কি সুন্দর করে আপনাকে আমাকে বুঝাই দিচ্ছেন। আর সাহাবীদের আকীদা হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূল এর মুরাদ ভালো জানে, অর্থাৎ এ কি হবে, কোথা থেকে উৎপত্তি, কেমনে আসবে, কত দূর পর্যন্ত এটার আপনার বিস্তৃত হবে কেউ জানে না, আল্লাহ এবং নবী জানে। তাদের আকীদার সাথে নিজের আকীদাটা মিল করে নেন, ইমানদার হিসেবে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবেন। আল্লাহর বন্ধুকে জিজ্ঞেস করা হলো ওমা আদহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, এটা আপনার পিতা, আমার পিতা, জাতির পিতা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা আপনার আমার পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা সুন্নাত মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইব্রাহিমের সুন্নত উম্মতে মুহাম্মাদির জন্য ওয়াজিব হতে পারে না, কথা কোন পারে? উম্মতে মুহাম্মাদির যে আইন এটা বাতলিয়ে দেবেন নবী, আখিরি নবী। আর উম্মতে ইব্রাহিম আলাইহিস সালামের যে উম্মত ছিলেন তাদের জন্য আইন ইব্রাহিম আলাইহিস সালাম বাতলিয়ে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞেস করো ওমা আদহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী কুরবানিটা কি জিনিস একটু জানিয়ে দেন। নবীজি বললেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্না জোরে। এটা আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তাহলে আমরা ওয়াজিব হিসেবে কুরবানি কেন দেই? প্রশ্ন থাকে কি না? আমাদের জন্য ওয়াজিব কেন হলো? কারণ এই যে সূরাতুল, আপনি খুলে দেখেন সূরাতুল কাউসার, আমার আল্লাহ বলেন বন্ধু আয় আমার হাবিবুল্লাহ, আমার হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বললাম, আপনাকে যে কাউসার দান করলাম, আপনাকে আমি জান্নাত দিলাম, আপনাকে আমি খয়রুন কাসির দিলাম, আপনাকে আমি সব কিছুর মালিক বানায়া দিলাম, আপনাকে আমি মালিকানা দান করলাম গো নবী। এর বিনিময়ে কি আপনি আপনার রবের জন্য কিছু করবেন না? আপনি কি আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহর জন্য কিছু করবেন না? আমার আখির নবী যেন দিলের ভেতর থেকে মাওলার সাথে একটা কানেকশন হয়ে যায়। আয় আমার আল্লাহ, আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে আপনার জন্য কি করতে পারে? আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে নামাজ আদায় করুন, এরপরে আপনার উম্মতদেরকে বলুন কুরবানি দিতে। সুবহানাল্লাহ বলেন না? আপনার উম্মতেরা যখন কুরবানি করবে, নবী গো আপনার উম্মতের কুরবানি আমার জন্য যদি হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কুরবানিটা যদি তারা আমার জন্য করতে পারে, আমি আল্লাহ তাদের রক্ত মাটিতে পড়ার আগে আগে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জীবনের গুনাহ আগেই মাফ হয়ে যাবে, খালি রক্ত মাটিতে পড়তে দেরি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে সুন্নাত আদায় করলেন, কত কষ্ট করা লাগছে। আমাদের কি সেই কষ্ট করতে হয়েছে? কি কষ্ট স্বপ্নের ভেতর সবাই জানেন। আমি ঘটনা রিনিউ করতে চাই না, তারপরে খালি জিস কথা, ঘটনা খালি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের অনেক অনেক বছর, 90 বছর, মতান্তরে 86 থেকে 90 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান তাকে দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। তাকে দান করে বৃদ্ধ বয়সে, তারপরেও কোনোদিন তিনি আল্লাহর কাছে আবেদন নিবেদন করলেন না এইভাবে যে আল্লাহ আপনি আমাকে এত সন্তান দিলেন না কেন, কেমন করে কি হবে, এগুলো আবেদন তিনি আল্লাহর কাছে করলেন না। শুধু বললেন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন বন্ধু আপনাকে আমি গোলামুন হালিম, একটা ধৈর্যশীল সন্তান দান করলাম। আচ্ছা, আল্লাহর কাছে চাইলেন আমাকে নেককার সন্তান দান করেন, আর আল্লাহ বলতেছেন আপনাকে আমি কি দিলাম? ধৈর্যশীল সন্তান। গোলামুন হালিম ব্যবহার করা হয়েছে, ধৈর্যশীল। এত ধৈর্য হবে, কোনোদিন ও আপনার চোখের উপর চোখ তুলে কথা বলবে না, এত ধৈর্য হবে। আল্লাহু আকবার বলেন। সেটা প্রমাণ হয়েছে যখন কুরবানি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বারংবার স্বপ্নে দেখতেছেন, তার পূর্বে তো অনেক ঘটনা, স্বপ্নে ওদিকে যায় না, স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় জিনিসকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছেন। সুবহানাল্লাহ বলেন না?
কুরবানির এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে আমি পৃথিবীর ভেতরে সবচাইতে, অনেক রেওয়ায়েত রয়েছে, কেউ কেউ বলেছেন যে 100টা উট কুরবানি দিয়েছে, এরকম আপনারা তো শুনেছেন। আসলে 100টা উট কুরবানি দেওয়ার এই মতান্তরগুলো যেগুলো রয়েছে এগুলো একটু সনদের দিক থেকে অত্যন্ত দুর্বল। তিনি কোনো কিছুই করলেন না, সরাসরি মালিকের কাছে নিজের মস্তককে নিবেদন করলেন, আল্লাহ আপনি চেয়েছেন, আমি জানি পৃথিবীতে আমি সবচেয়ে বেশি মহব্বত করি আমার সন্তানকে। সুবহানাল্লাহ বলেন। 3 দিন স্বপ্ন দেখার পরে তিনি বললেন, আমার সন্তানকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, আল্লাহ বুঝতে পেরেছি আমার এই কলিজার টুকরো সন্তানকে আপনি চাচ্ছেন, কিছুই করার দরকার নাই, আপনি মালিক যাতে সন্তুষ্ট, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। সঙ্গে সঙ্গে কি করলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি হাজিরা আলাইহিস সালামকে গিয়ে বলতেছেন, বিবিকেও আপনি মতান্তর রয়েছে, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 13 বছর, এরকম পরে তিনি সন্তান জন্ম লাভের পরে তিনি এসে দেখা করতেছেন। এসে হাজিরাকে বলতেছেন, প্রাণের বিবি হাজিরা আপনার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দেন, আমি একটু তাকে বেড়াইতে নিয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা একটু হিকমত খাটাইলেন। সরাসরি মা দুঃখিনী, একটা মায়ের সামনে যদি সন্তানকে কি বলা হয়, হাতে যদি একটু কোপ লাগে দেখবেন মায়ের কলিজা থেকে রক্তক্ষরণ হয়, ঠিক না ঠিক বলেন? সেই মাকে আজকে আমরা কষ্ট দিতে ভুলি না, সেই মাকে আজকে আমরা কষ্ট দেই। আর সেদিনকে একটা জিনিস থেকে অত্যন্ত অত্যন্ত কষ্ট পেয়েছি, সেটা হচ্ছে একটা বাংলাদেশের সন্তান, এদেরকে আসলে মায়ের সন্তান, অরুজ্জাত সন্তান বললে ভুল হবে, এরা বাংলাদেশের এই সন্তান নামের কলঙ্ক। এই সন্তানটা কি করেছে, নিজের গর্ভধারিণী মাকে একটা মুরগির যে বাসস্থান, মুরগিকে যেখানে লালন পালন করা হয় এর ভেতরে মাকে থাকতে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুরগির যে ঘরটা ছোট্ট এর ভেতরে মাকে রাখতে দিয়েছে, মা এর ভেতরে থাকছে, মানবতার জীবন যাপন করছে। এদের মতো সন্তান জীবিত থাকার চাইতে মরে যাওয়া ভালো, ঠিক না ঠিক বলেন না কেন? মায়ের খেদমত না করলে, বাবারা, মায়ের অখেদমতকারী সন্তান কাবা ঘরের ইমামতি করে মরলেও জাহান্নামে যেতে হবে। কাবা শরীফের ইমামতি করেছে কিন্তু মায়ের আপনার অসন্তুষ্টকারী সন্তান, মনে রাখেন, মায়ের অসন্তুষ্টকারী সন্তান কাবা ঘরের ইমামতি করে মরলেও জাহান্নামে যেতে হবে। আর মায়ের খেদমত করলে, মায়ের চোখ আপনার কদম মোবারকের বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার মর্যাদা হয়ে যায়। আমরা সেগুলো থেকে ভুলে যাই, নিজের মাকে চিনি না, বুঝি না, বা ভালোবাসি না, সবসময়ের জন্য রাগ, সবসময়ের জন্য চোখ গরম করে কথা বলি। খবরদার, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মা আপনার হতে পারে অলি হয়নি, কিন্তু আপনাকে অলি তৈরি করার একটা মিস্ত্রি। কথা করছেন না কেন? একটা এই যে বিল্ডিং নির্মাণ করেছে যারা, যাই দেখেন তার রাজমিস্ত্রি, তার বাড়ির অবস্থাই খারাপ, হয়তোবা টিন দিয়ে ছাউনি দিয়ে কোনো মতো করে একটু জীবনযাপন করছেন, কিন্তু উনি কিন্তু বড় বড় কোটি কোটি টাকার অট্টালিকা তৈরি করেন। কথা কন না কেন? মিস্ত্রির কাজ অট্টালিকা তৈরি করা, মা বাবার কাজ দোয়া করে সন্তানকে অলির মর্যাদায় পৌঁছে দেওয়া। আমরা বুঝি না, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন তিনি গিয়েছেন, কোথায় গিয়েছেন? হাজিরা আলাইহিস সালামের কাছে যে বলতেছে, ও আমার প্রাণের বিবি, আপনার সন্তানকে সাজিয়ে দেন, আমি একটু বেড়াইতে নিয়ে যাব। এবার মা দুঃখিনী কত সুন্দর করে সন্তানকে সরল মনে সাজিয়ে দিয়েছেন। সরল মনে সাজিয়ে দিয়ে তিনি তার বাবার সঙ্গে যখন যাচ্ছেন, এমন সময় সন্তান এসে ডাক দিয়ে বলতেছেন, ওগো হাজিরা আলাইহিস সালাম, আপনার বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে। এই বৃদ্ধ বয়সের সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার হাতের উপর আপনি তুলিয়ে দিলেন। আপনার সন্তানকে নিয়ে গিয়ে মিনা বাজারে, মিনার প্রান্তরে নিয়ে আপনার সন্তানকে নিয়ে গিয়ে জবাহ করবে। হযরতে হাজিরা আলাইহিস সালাম কি নজির দেখাইলেন, পৃথিবীবাসীর কাছে আজও পর্যন্ত অমর হয়ে টিকে রাখলো। আমার আল্লাহর দরবারে হাজিরা আলাইহিস সালাম কেমন ভাবে নিজের মস্তককে বিলিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন, রে শয়তান মালাও, নিশ্চয় আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছো। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কোনদিন নবী ছাড়া অন্য কিছু নয়, আল্লাহর ওহী ছাড়া কিছু করেন না। আমার সন্তানকে যদি তিনি জবাহ করতে চান, এটাও আমার আল্লাহর হুকুম হবে, এটাও আমার আল্লাহর হুকুম হবে। এই কথা যখন বলেছেন,
এবার শয়তানটা ডাক দিয়ে বলে, হাজরা আলাইহিস সালাম, আপনার দিল কি একটু কষ্ট পাবে না? একটু কি আপনার কান্না লাগবে না? লাগবে না? লাগবে না? এবার হাজরা আলাইহিস সালাম বলেন, ওগো মালাউন শয়তান, শুনে নাও, শুনে নাও, আমার একটা ইসমাইল আলাইহিস সালাম কেন, আমার মালিক খোলেক রব যদি আমাকে 1000 ইসমাইল জন্মদান করার সুযোগ দেয়, আর 1000 বার যদি আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য আপনার 1000 ইসমাইলকে কুরবানি করে দেন, আমি হাজরা আলাইহিস সালাম নিজের হাতে সাজিয়ে গুজিয়ে আমার সন্তানকে, আমি ইসমাইলকে আমার ইব্রাহিম খলিলুল্লাহর হাতে উঠিয়ে দেব। আমি আমার 1000 সন্তানকে আল্লাহর জন্য কুরবান করতে রাজি। সুবহানাল্লাহ বলেন না? কি দিলের ভেতরে তাদের পাওয়ার, ইমানি জজবাটা কত বেশি। শয়তান চিন্তা করে, হাইরে মা দুঃখিনী এত কঠোর হতে পারে। আস্তে আস্তে ছুটে চললেন হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে, গিয়ে বলতেছেন, সন্তান, এই ইসমাইল, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলতেছে যে আমার জানার দরকার কি, আমি তো আমার বাবার সাথে যাচ্ছি। সুবহানাল্লাহ কন্যা বলতেছে, আপনি তো বাবার সাথে যাচ্ছেন সত্য, কিন্তু আপনাকে মিনাতে নিয়ে গিয়ে আপনাকে জবেও করে আল্লাহর জন্য কুরবান করবে। ইসমাইল আলাইহিস সালাম সেদিন কি নজির করেছেন, এমনি এমনি কিন্তু নবী বলেন নাই সুন্নতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এমনি এমনি সুন্নত জারি হয়নি, এই সুন্নতের পিছনে অনেক মুজাহাদা করতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস এমনি এমনি চালু হয় না বাবা। এই যে আমরা আজকে যে অনুষ্ঠানগুলো আজকে পালন করছি, মিলাদ মাহফিল করছি, ঈদে মিলাদুন্নবী করছি, শবে বরাত করছি, শবে মেরাজ করছি, হাত তুলে মোনাজাত হচ্ছে, মনে রাখেন এইগুলো আমল নবীজির পক্ষ থেকে যে আমাদের এই 1500 বছর পর্যন্ত 6500 মাইল দূর পর্যন্ত আসছেন, এটা কিন্তু এমনি এমনি 2-4 মুখের কথা আসেন নাই। এর জন্য কত আল্লাহর ওলিকে সুরে চড়তে হয়েছে, কত নবীর সাহাবীদেরকে শহীদ হতে হয়েছে, কত মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি, তারপরও ওই রেডিমেড ইসলামের ভেতরে কাটা শুরু করছি। বললাম না? ঠিক বললাম? আজকে কথায় কথায় বলতেছে আমাদের বাংলাদেশের শায়েক নামের কিছু সার, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে প্রত্যেকটা পশুর আপনার পশমের পরিমাণ সওয়াব দান করা হয়। আজকে এসে বলতেছে এটা জাল হাদিস। এগুলো হাদিসে আসেনি, এগুলো হাদিসে নাই, মা বানোয়াট কথা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখেন তাদেরই ওস্তাদের একটা কিতাব আপনাদেরকে দেখাই। এই যে কিতাব ফয়জুল কালাম, এই কিতাবটার ভেতরে এই হাদিসগুলো অধ্যয়ন করা হয়েছে। সেই হাদিসগুলো আপনাদেরকে এক মুহূর্তের ভেতরে ইনশাল্লাহ দেখায় দেয়, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা যে সাহাবী ইকরামদের যেই কাজগুলো করে আসতেছি, এই কাজগুলো আজকে নতুন নয়। এই কাজগুলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার এসেছেন, সাহাবীদের পক্ষ থেকে নবীজি পর্যন্ত পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের পর্যন্ত এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন আপনাদেরকে হাদিসটা আমি দেখায় দেই। এটা মিশকাতুল মাসাবিতে এসেছে। আপনি হাদিসটা খুলবেন 129 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা, কিতাবটা এত বড়, আপনাদেরকে এর আগেও দেখাইছি। মিশকাত, এই মিশকাত শরীফ যদি আনতে যাই তাহলে অনেক আপনার ঝুর ঝামেলা হয়, যার কারণে আমি ছোট কিতাবের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাই দিই। এত বড় একটা কিতাব মিশকাত, ওটা আনতে গেলে কষ্ট হয়, যার কারণে একই হাদিস। এই হাদিসটা মিশকাতুল মাসাবির 129 পৃষ্ঠার ভেতরে রয়েছে। যেই শায়ক নামের ষাঁড়, যেই ষাঁড় গরু, এই গরু বলেছে যে বাংলাদেশের আপনার যারা কুরবানি করে পশমের বিনিময়ে সওয়াব হবে না, তাদেরকে এই হাদিসটা প্লেস করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের জানার জন্য বলছি, কাউকে ছোট করার জন্য নয়। দেখেন, আন জাহিদ ইবনে আরকান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আসহাবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফাসাওফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সাওফিল হাসানা। সুবহানাল্লাহ বলেন। এখন অনুবাদটা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে হাদিসটা আপনাদেরকে বলতেছিলাম সেই হাদিসের থেকে জাহিদ ইবনে আরকান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আজকে অনেকে কয় না ইয়া রাসূলুল্লাহ পাইলো কো, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলেন নাই। সাহাবীরা দেখেন কতবার করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল আদাহি, কুরবানিটা কি জিনিস? সুবহানাল্লাহ কন্না জোরে। তাদের জানার কেন্দ্রই ছিল নবী।
মানে কিছু যদি জানার ইচ্ছা থাকতো কারো কাছে ধর্ণা দিতেন না, সরাসরি নবীকে বলতেন। আল্লাহু আকবার বলবেন না? এখানে মাসলা কি সেটিং হয়? নবী মূর্খ, সেই জন্য মূর্খর থেকে জান নিচ্ছে নাকি? কি বোঝেন আপনারা? যারা নবীকে আজকে মূর্খ নবী বলছেন, তাহলে সাহাবীদের আকাইদ কি ছিল? নবী জানে, যার কারণে নবীর কাছে জানতে আসে। সুবহানাল্লাহ কবেন না? আর আমাদের বাংলাদেশের মুন্সিরা কই নবী মূর্খ নবী ছিল। তো মূর্খ নবীর কাছে কুরবানির ওয়াজ কেমনে জানা যায়? একটা মূর্খ, একটা ইলিটারেট পারসন, একটা বকলম, স্কুল কলেজ মাদ্রাসার বাউন্ডারি কোনোদিন দেখে নাই, তাকে যায় যদি বলেন আপনি ভাই কুরবানির মাসলাটা একটু দেন তো, এই যে বকরির শিং পড়ে গেছে এটা কি কুরবানি হবে কিনা, বা আপনার এই যে কানটা অর্ধেক কেটে গেছে কুরবানি হবে কিনা, এক কথায় মাসলা যদি জিজ্ঞেস করেন ও কি বলতে পারবে? কবে যে ভাই আপনি একটা আলিমের কাছে যান বা একটা হুজুরের কাছে যান বা কোনো ওলিয়া উলিয়ার দরবারে যান, আমার দ্বারা সম্ভব নয়, আমি এগুলো নিজেই বুঝি না, আপনাকে কি বুঝাবো? তো নবীজি যদি নিজেই না জানতেন তাহলে সাহাবা ইকরামকে বলতেন আমি তো এগুলো জানি না, তোমরা কারুর থেকে জেনে নাও। কথা করছেন না কেন? নবী কি তাই বলেছেন? নবী তা বলেন নাই। নবী বলেছেন কি দেখেন, নবীকে এসে বলতেছেন মা হাদিহিল আদহি, নবী গো আপনি কুরবানি সম্পর্কে আমাদেরকে একটু জানান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা, নবী বলতেছেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এখানে আরেকটা কথা আসে, আজকে যারা বলেন মানে একটা হাদিস বলতে গেলে বিভিন্ন দিক থেকে একবারে তর্জমা সহ বা ব্যাখ্যা বিশ্লেষণ জানালে মানুষের সুবিধা হয়। এখন অনেকেই বলেন পীরকে বাবা বললে তাদের নাক ছিটকায়, বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না। কথা করছেন না কেন? বলে না পীর ছাড়া, পীর আবার বাবা হয় কেমনে? বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকলে মাও তালাক। নাউজুবিল্লাহ কর না। আমার কাছে এগুলা সরাসরি ডকুমেন্ট আছে দেখেই বলতেছি। ভাই বাবা ছাড়া অন্য কাউকে মা বাবা বললে মাও তালাক। তা আমি করলাম অপরাধ, তালাক দেওয়ার অধিকার রাখবে আমার বাবা, আমি অপরাধ করার কারণে বাপের বউ তালাক হয়, এমন মাসলা কোনোদিন আমি গুনাহগার এই যে ফেকা নিয়ে যে কামেল টাইটেল করেছি আমি কোনোদিন দেখিনি, আমার ইলমের ভেতরে নাই। তবে ওরা যে কোন কিতাবের ভেতরে পায়, আবার যদি জিজ্ঞেস করা হয় যে একটু দলিলটা দেখান, দলিল লাগে নাকি? নবীজি অন্য কাউকে কি বাবা ডাকতে বলেছেন? আপনি আপনার বাবাকে ছাড়া অন্য কাউকে বাবা ডাকবেন কেন? নাউজুবিল্লাহ কবেন না? মানে পীরকে বাবা ডাকা যাবে না। আবার ওদেরই বড় হুজুরের কিতাবের ভেতরে লেখা আবুল আলা মওদুদি, আবুল মানে বাবা, আলা মানে বড় আব্বা। আমরা পীরকে তো শুধু বাবা বলি, বড় আব্বা বলি না। কথা কন না কেন? আর ওরা বাবাকে খালি বাবা ডাকতে ডাকতে আবার মুখ দিয়ে ফেনা তুলতে বড় আব্বা বলে ডাকে, ওদের বেদাত হয় না। কথা করছেন না কেন? রাগ করেন না, এগুলো সত্য বাস্তবসম্মত কথা। তারপরেও তাদেরকে বলবেন এই যে হাদিসটা আপনারা একটু দেখেন মিশকাতুল মাসাবির, আমি এগুলো যুক্তি তর্কতে যাইতে চাই না, সরাসরি হাদিস। যেহেতু নবীজি বলেছেন কলা সুন্নতে আবিকুম, আবিকুম মানে কি? তোমাদের বাবা। সুবহানাল্লাহ কন্যা। এখন বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকলে যদি মাও তালাক হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ ডাকা যারা যারা ডাকে তাদের সবার মাও তালাক। কথা করছেন না কেন? নাকি ভুল ফতোয়া দিলাম? মাসলাটা তো তাদের, কিন্তু তা নয়। নবীর হাদিস অনুযায়ী অন্য কাউকে নিজের বাপ ছাড়াও অন্য কাউকে বাবা ডাকা যাবে, নবীজি সম্বোধন করে আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কোন? সেই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। কলা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেছেন কলু, সবাই মিলে, যেহেতু জমা মুতাকাল্লিমের সিগা, কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কবেন না? এখন আমার প্রশ্ন হচ্ছে, অনেকে যারা কন যে রাসূলের সাহাবীরা একা একা নবীকে ইয়া নবী বলেছেন, ইয়া রাসূল বলেছেন, সবাই মিলে তো বলেন নাই। এই যে তাদের জন্য দলিল কলু শব্দটা জমা মুতাকাল্লিমের সিগা, জমা মুযাক্কার হাজিরের সিগা। সবাই মিলে নবীর কাছে গিয়ে আরজ করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওর ভিতরে কি বরকত রয়েছে, ওর ভিতরে কি রহমত রয়েছে, ওর ভিতরে কি কি ফায়দা রয়েছে, আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কলা, দেখেন এক বচন, কলা বিকুল্লি শারাতিন হাসানা, এর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। যে হুজুর বলল যে প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এটা হাদিসে নাই, তাহলে এই হুজুর এখন কোথায় যাবে? কথা করছেন না কেন? এই হুজুর এখন যাচ্ছে কোথায়? নবীজি বলতেছেন নবীর কথা শুনবো না শায়েখ নামক সারের কথা শুনবো? কথা বলেন, কার কথা শুনবো?
নবীর কথা শুনলে নবী বলতেছেন বিকুল্লি, বিকুল্লি মানে সব, কুল্লুন মানে সব, শাহরাতুন, শাহরাতুন মানে পশম, হাসানাতুন মানে নেকি, প্রত্যেকটা পশমের বিনিময় নেকি। নবীজি ফতোয়া দিয়েছেন, কোন হুজুরের ফতোয়া মানি না, আমার নবীর ফতোয়া মানি। এবার কি বলতেছেন দেখেন, সাহাবীরা জিজ্ঞেস করতেছেন সালাক, সাহাবীরা চতুর, সাহাবীরা আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিলেন। ক্বালু, আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন ফাসাউফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু দুম্বাতে ভেড়াতে অসংখ্য পরিমাণ আপনার পশম থাকে, ছাগল গরুতে এত পশম থাকে না যত পশম আপনার ভেড়ার ভেতরে থাকে, ঠিক না ঠিক বলেন? সাহাবীরা এবার জিজ্ঞেস করলেন যে ফাসাউফু ইয়া রাসূলুল্লাহ, ও নবী যে ভেড়ার ভেতরে যে এত পশম, দুম্বার ভেতরে যে এত পশম, তাহলে কি এত পরিমাণ পশম বিনিময়ে আল্লাহ নেকি দান করবে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বন্ধু বলেন, কি বলতেছেন দেখেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাল সাওফিল হাসানা। আমার সাহাবা ইকরাম বাবারা, আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আপনাদেরকে আমি এলান করে দিলাম, প্রত্যেকটা ভেড়ার এবং দুম্বার যত পশম রয়েছে, এমনকি যত বড়ই প্রাণী, যেই প্রাণীদেরকে আপনাদের জন্য কুরবানি দেওয়া জায়েজ করা হয়েছে, এই কুরবানির যতগুলো পশম থাকবে, এতগুলো পশমের বিনিময়, একটার বিনিময় একটা করে নেকি আমার আল্লাহ আপনাদের আমলনামায় দান করে দেয়। আমার নবী বলেন প্রত্যেকটা পশমের বিনিময় নেকি হবে, সুবহানাল্লাহ বলেন। আর শায়েক, শায়েক, সার বলে হবে না, তাহলে আমার নবীকে আমি মানতে গিয়ে এই সার নামক শায়েকদেরকে ছাড়তে বাধ্য। এটা হলো ইমানের আকীদা, এটা হলো মুমিনের কন্ডিশন। আসুন সেদিকে যাই না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে কুরবানিটা করব, মনে রাখবেন একটা করে পশুর কুরবানি করার পেছনে প্রত্যেকটা আমলনামায় নেকিতে একটা করে পশমের সওয়াব দান করা হবে। নবীজি বলেছেন, এই যে এই হাদিসগুলো 129 পৃষ্ঠার ভেতরে এই হাদিসগুলো রয়েছে, নবীজি বলেছেন যে কুরবানির দিন বনি আদম সন্তান, এটা আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত, কুরবানির দিনে বনি আদম সন্তান এমন কোন নেক আমল করতে পারে না যেটা আল্লাহর দরবারে কবুলযোগ্য হয়। সেই কবুলযোগ্য আমলটা কোনটা? নবীকে জিজ্ঞেস করা হলে নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে, কুরবানির এক ফোঁটা রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, আপনার এক মোট গোস্ত আল্লাহর দরবারে যায় না, খুর, শিং, চোখ, কান কিছুই আল্লাহ খান না, আল্লাহর কাছে পৌঁছাতে হয় না। যদি কেউ আল্লাহর রহমতের জন্য, নবীজির ইহসানের জন্য, আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টির জন্য কুরবানি করে দেয়, আমার আল্লাহ পাক বলেন কুরবানির এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। এই জন্য আপনারা যারা কুরবানি করতে পারেন, নিজ হাতে কুরবানি করবেন। রাজি আছেন তো? নিজ হাতে কুরবানি করবেন। নিজ হাতে কুরবানি করার অনেক মর্যাদা। আর যদি তাও না পারেন, মাসলার ভেতরে রয়েছে, এই যে ফতোয়ার কিতাব আমার কাছে আছে, ফতোয়া সিদ্দিকিয়া, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব, এই ফতোয়ার ভেতরে রেখেছেন, যদি কেউ আপনার নিজ হাতে কুরবানি করতে নাও পারে, তারপরেও কুরবানির পাশে দাঁড়িয়ে থাকে, তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর যতবার পড়বেন ততবার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই যে ঘটনা আসতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সাজিয়ে নিলেন, ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ওগো ইসমাইল, আপনাকে তো জবাই করা হবে। ইসমাইল শয়তানকে বলে, শয়তান রে, আমার কিছু করার দরকার নাই, আমি যদি, আল্লাহ যদি আমাকে হুকুম করত, আমার বাবাকে নয়, আমাকে যদি হুকুম করত যে আমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে, আমি নিজে কুরবানি হয়ে নিজে হাতে জবাই করতাম। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে যখন শয়তান পারলেন না, আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মিনা প্রান্তরে এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, আমি তো আপনাকে এখানে এনেছি কুরবানি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। সুবহানাল্লাহ বলেন না। সন্তানটা এবার বাবার কাছে 3টা আবেদন করলেন, আব্বাজান, আপনি আমাকে কুরবানি করবেন, ভালো কথা, আল্লাহর হুকুম আইন মান্য করবেন, ভালো কথা, তবে আমি আপনাকে 3টা কন্ডিশন দিচ্ছি। 1 নম্বর কন্ডিশন, আপনি আমার হাতটা বেঁধে নেন। সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বর কন্ডিশন, আপনি নিজের চক্ষুটা নিজে বেঁধে নেন। আর 3 নম্বর কন্ডিশন, আমার যেই রক্ত মাখা জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো আমার দুঃখিনী মায়ের কাছে পৌঁছে দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আয় আমার বাবা
বাবাজি বাবাজি, কেন আপনার হাত পা বাঁধতে হবে? কেন বা আমার নিজের চোখকে বাঁধতে হবে? কেন বা আপনার এই রক্ত মাখা জামা কাপড় আপনার মায়ের কাছে পৌঁছাতে হবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ডাকতে বলে, ইসমাইল, ওগো আব্বাজান, আমার বাবা, আমি আপনার কাছে যখন এসেছি, আপনি যখন আমাকে কুরবান করার জন্য যখন আপনি আমার গলার ভেতরে ছুরিটা চালাবেন, এমন সময় হতে পারে আমি ইসমাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাতটা ছোটাছুটি লাপালাপি করতে পারে। আমার একটা কদম গিয়ে যদি আপনার শরীর মোবারকের ভেতরে লেগে যায়, আপনার সাথে আমার বড় বেয়াদবি হয়ে যায়, আমি নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। আব্বা জান, দয়া করে আপনি আপনার আমার হাতটা বেঁধে নেবেন। ও ইসমাইল, কেন আপনি আমার চক্ষুকে বাঁধার জন্য বললেন? ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা জান, আমি আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান। আপনি যখন আমাকে জবেহ করতে যাবেন, আপনার কলিজাটা মানতে চাইবে না, আল্লাহ অসন্তুষ্ট হতে পারে আব্বা জান। এই জন্য আপনার চক্ষুকে বেঁধে নিয়ে আপনি আপনার গলার ভেতরে চাকু চালায়া দেবেন। এতে আপনি আমাকে দেখবেন না, কষ্ট হলো না, আমার আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবে না। আর 3 নম্বর কন্ডিশন, আমার মা দুঃখিনী, আমাকে বড় ভালোবাসে। আমার মা যখন জানতে পারবে আমার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর দুনিয়াতে নাই, আমার মা বড় পাগলের মতো হয়ে যাবে। এই সময় আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার রক্ত মাখা এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন 3টা কন্ডিশন মেনে নিয়ে যখন তারা হাত পা বেঁধে নিজের চক্ষু বেঁধে যখন কুরবানি করা শুরু করে দিয়েছেন, তিনি বারবার বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? বারবার যখন আল্লাহু আকবার বলে জবেহ করার জন্য যখন ছুরিটা চালায়, চাকুটা চালায়, আপনার তরবার যখন ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে তাকায়, এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন তার কলিজার টুকরা সন্তানের গলা কাটতেছে না, রাগ করে নিজের তরবারিটা ফেলে দিলেন। তরবারিটা গিয়ে একটা পাথরের উপর পড়লো। তরবারির এত ধার, এত তার রকমে ছিল, পাওয়ার ছিল। এই পাওয়ারের কারণে, তরবারির ধারের কারণে পাহাড়ের পাথরটা কেটে 2 টুকরা হয়ে গেল। কিন্তু পাথরটা যখন আপনার কেটে 2 টুকরা হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তরবারিকে ডাক দিয়ে বলে, রে তরবারি, পাথর কেটে 2 টুকরা করতে পারো, আমার ইসমাইলের গলা কেন কাটতে পারো না? তরবারির ভেতর থেকে আওয়াজ আসে, ওগো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যেই আল্লাহ আপনাকে বলেছেন কুরবানি করতে, ওই আল্লাহ আমি তরবারিকে বলেছে গলা না কাটতে। আমি কেমনে কাটবো? আমি কাটতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন চেষ্টা করতে লাগলেন, আল্লাহু আকবার বলে যখন চাকুটা চালিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, জিব্রাইল আর দেরি করো না। আমার ইব্রাহিম তার সমস্ত পরীক্ষায় পাশ করেছে, তার সন্তানকে আমার কাছে কুরবানি দেওয়ার জন্য তার পরীক্ষায় সে আপনার অ্যাটেন্ডেন্সে পাশ করে গেছে। আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, এই দুম্বাকে ইসমাইলের কাছে শোয়া ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিমের পাশে দাঁড় করায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন এবার গলাটা কাটলো। গলাটা কাটার সময় তিনি আওয়াজ শুনতে পেলেন, জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালাম পাশ থেকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই যে তাকবীরটা চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা হয়ে গেল, নবীজি বলেন কোন ব্যক্তি যদি এই তাকবীরটা তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত এই তাকবীর আহমে তাশরিকে আদায় করবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। বাবা জিবরাইল আলাইহিস সালাম এবং ছেলে ইসমাইল, 3টার তাকবীর মিলে উম্মতে মুহাম্মাদির জন্য নবীজি এককভাবে একলাই তেলাওয়াত করেছেন, যার কারণে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না?
তাছাড়া আমাদের জন্য সুন্নতি থাকতো, সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরে বিকুল্লি আশরাতিন আশারা সানাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যেক বছর আল্লাহর বন্ধু কুরবানি করেছেন। 10 বছরের কথা বলা হয়েছে। নবী যেহেতু 10 বছর মদিনাতে কুরবানি করেছেন, এই জন্য আমাদের জন্য কুরবানিটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। বিত্তশীলদের জন্য কুরবানি ওয়াজিব, আর যাদের টাকা পয়সা নাই, টাকা পয়সাহীন মানুষদের জন্য কুরবানি ওয়াজিব হবে না। মনে রাখেন, কুরবানি ওয়াজিব হবে না। তারপরেও যদি আপনি জোর করে জুলুম করে যদি কুরবানি করতে যান, মাসআলাতে রয়েছে, ফতোয়ার কিতাবে রয়েছে, আপনি জোর করে কুরবানি করতে গেলেন, হঠাৎ করে আপনার কুরবানির পশুটা হারিয়ে গেল, হারানোর পরে ওই কুরবানির পশু আপনি আরেকটা ক্রয় করতে হবে, পূর্বের কুরবানির পশুটা ফিরে আসলো, দুটাই কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কার উপর জুলুম করেন না। আল্লাহ বলতেছেন তোমার উপর কুরবানি ওয়াজিব হয়নি, তুমি কুরবানি জোর করে করতে যাও কেন? কিন্তু এখন আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে কি, এগ্রিমেন্ট জমি ঠিকই নেয়, এগ্রিমেন্ট জমির টাকা ঠিকই বের হয়, কিন্তু কুরবানি করার জন্য 2, 4, 5 হাজার টাকা বের হয় না। ভুল বললাম বাবারা? 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে এগ্রিমেন্ট জমি কিনে নিয়ে উনি কুরবানির আগে দেখবেন যে ঠাকা বেঠাকার ভেতরে পড়ে গেছে, হুজুর সংসারের ভেতরে মান্দা ভাব, হুজুর তাহলে কি আমার কুরবানি করতে হবে? আমি জিজ্ঞেস করেছিলাম এক জায়গাতে যে আপনি এগ্রিমেন্ট জমি নিয়েছেন কত? কয় হুজুর বেশি নেইনি হুজুর, বিঘা 3 জমি নেওয়া আছে। কত করে বিঘা? কয় 2 লাখ টাকা। তাহলে আপনি 6 লাখ টাকার মালিক, আপনার উপর আগে কুরবানি। কথা করছেন না কেন? এই জন্য সাবধান, কুরবানিটা করবেন আল্লাহর ওয়াস্তে, নবীজির ইহসানে। বর্তমান সময়ে আশা করা যায় প্রত্যেকটা মানুষ যদি একটু একটু করে অর্থ জমিয়ে রাখে, ইনশাল্লাহ সে কুরবানি করতে পারবে। আমি আপনাদেরকে বলবো, যেহেতু নবীজি বলেছেন যে কুরবানির দিনে এমন কোনো আমল নেই যা আল্লাহর দরবারে কুরবানি করার চাইতে বেশি মঙ্গলজনক, সেহেতু নবীজি এটাকে একটা বরকতময় হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য সবাই চেষ্টা করবেন কুরবানিটা দেওয়ার জন্য। আর একটা কথা, যদি একান্তই না পারেন, নবীজি আপনার জন্য কন্ডিশন রেখেছেন, হাতের নখ কেটো না, মাথার চুল কেটো না, মোষগুলো কেটো না, রেখে দাও। চাঁদ যখন উঠে গেল, কুরবানি যখন জবেহ হয়ে গেল, কুরবানি জবেহ করার পরে তারপরে এই হাতের নখগুলো, তারপরে আপনার এই মোষকূপগুলো, মাথার চুলগুলো এবং যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের যে লোমকূপগুলো রয়েছে, এগুলো কন্তর করো, প্রত্যেকটার বিনিময়ে কুরবানির সওয়াব দান করা হবে। আসুন আল্লাহ পাক যেন সেই কন্ডিশনে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কন্ডিশনে যেন আমাদেরকে কুরবানি কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের যে ফজরটা চলে গেল, এই ফজর থেকে শুরু হয়েছে, মঙ্গলবার আসর পর্যন্ত চলবে। অর্থাৎ এই ফজর নামাজ পর থেকে শুরু হয়েছে প্রত্যেক ওয়াক্তে পুরুষদের জন্য উচ্চ স্বরে পড়া। হেদায়েতে এসেছে পুরুষদের জন্য উচ্চ স্বরে তাকবীর পড়া। আল্লাহু আকবার, বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়বার? 3 বার। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। আমার রাসূল যেহেতু 3 বারের কথা বলেছেন, আমরা 3 বারে আদায় করব। কে একবার করবে করুক, আমরা 3 বারের পক্ষে। মহিলারা এমন ভাবে আদায় করবে পরপুরুষ যেন না শুনতে পায়। আম্মাজান, মা বোন, মেয়েরা যারা রয়েছেন, তাকবীরে এই তাশরিক যখন পড়বেন, পরপুরুষ যেন আপনার কণ্ঠ না শুনতে পারে, কারণ আপনার কণ্ঠটাও পুরুষের জন্য পর্দা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি জোরে পড়তে পারবেন না, এমন ভাবে পড়বেন নামাজের পরে ওই তাকবীরে তাশরিকের আওয়াজটা যেন আপনার কর্ণকহর পর্যন্ত গুনগুন গুনগুন করে আওয়াজ যায়। আপনি এরকম ভাবে 3 বার করে পড়বেন। আর আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঈদের জামাতের পরে, অজিব নামাজ যেটা রয়েছে, এই ঈদের জামাতের পরে পড়বেন। আল্লাহ পাক রহমত, শান্তি, বরকত দিয়ে আপনাদেরকে। হ্যাঁ, সময়টা আলহামদুলিল্লাহ আমাদের ঝোপগাড়ি নকশেবন্দে মুজাদ্দিদে দরবার শরীফ এই জামে মসজিদে সকাল 8 ঘটিকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আসবেন তো ইনশাল্লাহ? সবাই আসবেন, অথবা আপনাদেরকে জুলুম করা হয়নি, আপনারা আসবেন, অপর মানুষদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন। কেন? ওহাবি খারেজিদের পিছনে নামাজ আদায় করার চাইতে একজন হক্কানি অলির দরবারে এসে অলির সোহবতের মধ্য দিয়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে সন্তুষ্টি হবে। আপনারা হয়তো এগুলো বিষয় বোঝেন না। আচ্ছা বাবা, আমি একটা মাসলা ছোট্ট করে বলে দেই। যদি কোনো ব্যক্তির ওযু না থাকে, তার পেছনে নামাজ হবে? কথা বুঝেন? ওযু না থাকলেই তার পেছনে নামাজ হচ্ছে না। আর যার ইমানই নাই, বলবেন যে হুজুর ইমান নাই, বুঝলেন কেমনে? ইমানের মাপকাঠি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নবী মরে মাটির সাথে মিশে গেছে, তারপর আপনার মিলাদ কিয়ামের দুশমনী, শবে বরাতের দুশমনী, পীর ওলিয়া উলিয়ার দুশমনী, এক কথায় বাতিল 72 ফিরকার মতদর্শ যারা আব্দুল ওয়াহাব নজদির মতদর্শ যারা গ্রহণ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাসলাক যারা ছেড়ে দিয়েছে, তারাই বাতিল ফিরকার আওতাভুক্ত। ওদের পেছনে আপনার আমার নামাজ আদায় করলে হবে না বাবা। ওরা নামাজ দেখবেন যে 12 তাকবীরে পড়াচ্ছে, আবার আমাদের তো 6 তাকবীরের ভেতরে পড়তে হয়, ওরা দেখবেন 12 তাকবীরে পড়াচ্ছে। এগুলো এই হালাল হারাম উল্টা পাল্টা করে সব কিছু মিক্সার করে দেখবেন যে একবারে আপনার ভেতরে একটা উলট পালট ভাব এসে ঢুকে দেবে। এই জন্য আপনারা দয়া করে অনুরোধ করব, বাতিল ফিরকার ইমামদের পেছনে নামাজ আদায় না করে হক্কানি ওলিয়া উলিয়াদের পক্ষের যে আলেমগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগুলো, তাদের পেছনে এবং পীর মাশায়েখের পেছনে নামাজ পড়েন। ওই নামাজটাও হতে পারে কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আসুন আল্লাহ পাক যেন সেই কন্ডিশনে আপনাকে আমাকে জীবন গড়ার তৌফিক দান করে। আর আগামী বুধবার, সামনের যে 11 তারিখ মনে হয়, 11 তারিখ বুধবার দিন আমি এবং আমার পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব দুজন মিলে একটা মাহফিল রয়েছে আপনাদের জোবগাড়ি দক্ষিণ পাড়া। এই দক্ষিণ পাড়া ওখানে আপনার মোতালেব সাহেব যে আছে, আব্দুল মোতালেব, ওনার বাসভবনের পাশেই মাহফিলটা হবে। আমি হয়তো বা এশার পর থেকে কিছু তাকরির পেশ করতে পারি, করবো ইনশাল্লাহ, যেহেতু মেহমান ডাকছেন। তারপরে 9টা, 9:30 বা 10টার ভেতরে হুজুর চলে আসবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আপনারা সকলে আসবেন, হুজুর সহ আপনারা সবাই ইনশাল্লাহ ওখানে উপস্থিত থাকবেন, এই আশাবাদ আপনাদের কাছে রাখলাম। আর একটা কথা হচ্ছে যে সেটা হলো এই যে ঈদুল আজহার যে নামাজ, এই নামাজটা আপনারা একটু, যেহেতু 8টায় আপনার জুমার নামাজের খুতবা হয় আগে, নামাজ হয় পরে, আর ওই নামাজটা কিন্তু নামাজ হয় আগে, খুতবা হয় পরে। এই জন্য যেহেতু ঈদুল আজহার নামাজ, সেহেতু বাড়িতে অনেক কাজকর্ম থাকবে, আপনারা একটু সকালে চলে আসবেন। 7:30টার আগে এখানে এসে মসজিদ ভরে যাবেন। 7:30টার থেকে বয়ান তাকরির 2 মিনিট 5 মিনিট যাই হোক, জাস্ট 8টায়, এক কথায় 8টার 1 মিনিটও আমরা এদিক সেদিক করার চেষ্টা করব না। 8টায় আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। তারপরে আপনার 8টার পরে আমরা নামাজ পড়ে খুতবা দিয়ে তারপরে আপনাদেরকে নিয়ে একটু দোয়াতে শরিক হয়ে, মিলাদ কিয়াম সংক্ষিপ্তভাবে করে দোয়াতে শরিক হয়ে আমরা সবাই সবার মনে বিদায় নেব। আর একটা কথা, আসার সময় এক রাস্তা দিয়ে আসবেন, অপর রাস্তা দিয়ে বাড়িতে যাবেন, এবং না খেয়ে আসবেন। অনুরোধ করছি, না খেয়ে আসবেন। এই ঈদে না খেয়ে আসাটা নবীজির সুন্নাত। এবং কুরবানি করার পরে যদি আপনার কি বলে কুরবানি জবে হয়ে গেল, তারপর আপনার ক্ষুধা মাত্রা যদি বেশি হয়, রক্ষা করতে যদি নাই পারেন, তাহলে আপনি খেয়ে নেন। কিন্তু আসলে উচিতটা হলো কুরবানির গোশত জবেহ করার পরে সেই গোশত দিয়ে আপনার খানা খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা সুন্নত এবং এটাই উত্তম। আমরা এই যে রোজা আছি, তারপর আমরা কথা বলছি, এই ক্যালোরি ক্ষয় হবে না। আপনিও করে দেখেন, আপনিও করতে পারবেন। আসলে আমরা না করে করে নিজেদেরকে এরকম করে ওইরকম ঝালাই মার্কা বানিয়ে নিয়েছি। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেন সুন্নাত নামাজ আদায় করেননি, অনুগ্রহ সুন্নতে মুআক্কাদা আদায় করুন।